কিন্তু তাদের প্রত্যেকটা স্টেপ পরবর্তীকালে আপনি যদি অডিট করেন দেখবেন এগুলা সবগুলো হচ্ছে গরিবের পেটে লাথি মারা, ইনক্লুডিং আমাদের সিভিল সোসাইটি। উনি কৃষক কার্ড করছেন, সিগনেচার কার্ড ইনিশিয়েটিভ, উনি ফ্যামিলি কার্ড করছেন, সামাজিক সুরক্ষা বেষ্টনী। সামাজিক সুরক্ষা বেষ্টনীতে অলরেডি আমরা 1 লক্ষ কোটি টাকার উপরে আমাদের বরাদ্দ। আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের পরামর্শে এবং উদ্যোগে আমরা একটা ছোট্ট রিভিউ করেছিলাম, বড় একটি রিভিউ আরেকটি প্রতিষ্ঠান করেছে গবেষণা সংস্থা, আমরা একটা ছোট্ট রিভিউ করেছিলাম, মানে এটাকে বলে ডেস্কটপ রিভিউ, না আমরা কম্পিউটারে থেকে থেকে রিভিউ করেছিলাম। সেখানে আমরা দেখেছি প্রচুর ডুপ্লিকেট পেমেন্ট, ফেক ক্লেম, তারপরে এমপিদের সহায়তায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সুপারিশে, ইউএনএদের মানে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সুপারিশে প্রচুর লোক এটাকে মানে লুটপাট করছে টাকা। তো আমরা পরামর্শ দিয়েছি এবার অলরেডি মাননীয় পরিকল্পনা উপদেষ্টাকে প্রথম কাজ হবে যে এই পুরোটা রিভিউ করা। আমরা আমাদের নিজেদের প্রতিষ্ঠানে আমি সরকারের হয়ে একটি চা প্রতিষ্ঠান চালাই, ওখানে আমরা দেখেছি যে প্রচুর চা শ্রমিক মারা গিয়েছে 10 বছর 12 বছর আগে, তার নামে জোর করে টিলাবাবুদেরকে চাপে রেখে, যারা টাকা ডিসবার্স করে সপ্তাহান্তে তাদেরকে চাপে রেখে ফেক তুলছে, বেতন তুলছে। তখন আমরা ওই যে চা বোর্ডের যে চেয়ারম্যান ছিলেন তৎকালে মেজর জেনারেল, নামটা নাইবা বললাম, তখন উনি আমাদেরকে পরামর্শ দিলেন যে এটা আপনারা কি পুরা ফেস রিকগনিশন করতে পারেন কিনা। এই ধরনের পদ্ধতি কিন্তু বেরিয়ে গেছে। সরকারের অর্থ আমি গরিবকে দিব, কিন্তু যেই গরিব লুটপাট করতে চায় চেয়ারম্যানের সহায়তায়, উপজেলার নির্বাহী অফিসারের সহায়তায় কিংবা যারাও সুপারিশে, এমপির সুপারিশে, ওটা আমি করতে পারবো না। তাহলে আমি কৃষক কার্ডের টাকা কোথায় পাবো? আমি 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 ফ্যামিলি কার্ডের টাকা কোথায় পাবো? সামগ্রিকভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনায় যেমন স্বচ্ছতা আনতে হবে, কে কাজটা পাবে তার কম্পিটেন্সি রিভিউ করতে হবে। এবং আমরা আরেকটা কথা বলে আসতেছি, আপনি নিজেই জানেন, আজকে আমার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাজেট $8 বিলিয়ন যদি ধরেন, 8-12-96,000 কোটি টাকা, তাহলে 1 লক্ষ কোটি টাকা। যদি আপনাকে আমি বলি, যদি আমি 5% যদি অপচয় রোধ করতে পারি, কত হয়? 5,000 কোটি টাকা। 5,000 কোটি টাকা আমরা কয়টা হাসপাতাল করতে পারবো? মাননীয় প্রধানমন্ত্রী কালকে বলেছেন, যথার্থই বলেছেন, উনি প্রত্যেকটা জেলা শহরে না বিভাগ শহরে 1200 বেডের হাসপাতাল করবেন। ওটা অত্যন্ত আনন্দ। আমাদের স্বাস্থ্যসেবা অত্যন্ত খারাপ অবস্থায় চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আরও খারাপ অবস্থায় চলে গিয়েছিল, যে কোনো কারণে হোক। সো সেই ক্ষেত্রে আমরা এই অপচয় রোধ করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতার আন্ডারে এনে, স্বচ্ছতার আন্ডারে এনে অপচয় রোধ করা। আর গরিব মানুষকে যদি বাঁচাইতে হয়, গরিব মানুষের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানে রাতের অন্ধকারে ঘুরে বেড়াইতে হবে। কারণ আমাদের সমস্ত কথাবার্তা, আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের সরকারি কর্মকর্তাদের, আমাদের রাজনীতিবিদদের সমস্ত সময় চলে যায় গরিবের জন্য নাকি কান্না কেঁদে। কিন্তু তাদের প্রত্যেকটা স্টেপ পরবর্তীকালে আপনি যদি অডিট করেন দেখবেন এগুলা সবগুলো হচ্ছে গরিবের পেটে লাথি মারা, ইনক্লুডিং আমাদের সিভিল সোসাইটি।